সন্ত্রাসী নুরাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করতে পারলে প্রয়োজনে বিরোধী দলকে পরামর্শ দেব, রাস্তায় নেমে আমার এই আমেনা বেগমের হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে বাধ্য করতে হবে। যদি সেই ন্যায়পরায়ণ থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায়, তাহলে ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে, বাকিগুলো সরে না, তারা বেঁচে আছে, আবার 5ই আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান হচ্ছে এমন একটি মাস, 12 মাসের মধ্যে একটি মাস। এই মাসের গুরুত্ব হচ্ছে উনজিলা ফিহিল কোরআন, এ মাসে কোরআন নাজিল করা হয়েছে। যদি এমন হতো যে শাহরু শাওয়াল উনজিলা ফিহিল কোরআন, তাহলে মর্যাদা কি রমজানের হতো না শাওয়ালের হতো? শাওয়ালের হতো। রমজান মাসের মর্যাদা মাসের জন্য না, মাসের মর্যাদা কোরআনের জন্য। উনজিলা ফিহিল কোরআন, তার টার্গেটটা কি? হুদাল্লিন নাস, মানুষকে সঠিক পথ দেখাবে, সরল পথ দেখাবে। বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, এটা নিরূপণ করে দেবে। এই কোরআনের সাথে একটা মাসের সম্পর্কের কারণে যদি মাসের মর্যাদা বাড়ে, তাহলে সেই কোরআনের সাথে ইঞ্জিনিয়ারদের, সেই কোরআনের সাথে সাধারণ মানুষের, সেই কোরআনের সাথে ঢাকা মহানগরীর, সেই কোরআনের সাথে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের, সেই কোরআনের সাথে সরকারি দলের, সেই কোরআনের সাথে বিরোধী দলের, সেই কোরআনের সাথে 18 কোটি নাগরিকের যদি সম্পর্ক বাড়ে, তাহলে মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। কিন্তু আমাদের মর্যাদা কমছে না। শুধু একটা সরকার প্রতিষ্ঠিত হতে না হতেই আমরা যখন 3টি মৌলিক কথা শুনছি সরকারের প্রধান ব্যক্তির বক্তব্য থেকে, আইনের শাসন, ন্যায্যতার ভিত্তিতে দেশ পরিচালনা এবং গুরুত্বের ভিত্তিতে নাগরিকগণ তাদের অধিকার সংরক্ষণ করবেন, এই কথা বলার 5 দিন 7 দিন যেতে না যেতেই আমাদেরকে এই দৃশ্য কেন দেখতে হয় যে নরসিংদীতে আমাদের 15 বছর বয়সী একটা মেয়েকে প্রথমে গ্যাং রেপিং করা হচ্ছে, তারপর তার ইজ্জত আবরু এবং পরিবারের সম্মান বাঁচাতে না পেরে তার খালু বাড়ি যাওয়ার পথে তাকে অপহরণ করে তাকে হত্যা করা হচ্ছে, এবং সেটা নিয়ে কোনো আলোচনা হবে না। আলোচনা হবে আমরা কে হেঁটে যাচ্ছি অথবা কে গাড়িতে যাচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা বক্তব্যের সাথে শুধু সাংঘর্ষিক নয়, এটা 18 কোটি মানুষের সাথে প্রতারণা করার শামিল। এটা জুলাই যোদ্ধাদের প্রতি প্রতারণা, বিশ্বাসঘাতকতার শামিল। মনে রাখতে হবে এই জাতি স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস। যদি সেই ন্যায়পরায়ণ থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায়, তাহলে ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে, বাকিগুলো সরে না, তারা বেঁচে আছে, আবার 5ই আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। আমাদের মনে করার কোনো কারণ নাই 5ই আগস্ট হেলিকপ্টারে সবাই চলে গেছে। 5ই আগস্ট হেলিকপ্টারে যারা গেছে, যারা তাদেরকে যেতে বাধ্য করেছে, তারা এখনো এই বাংলাদেশে বেঁচে আছে। তারা কে হেঁটে গেছে অফিসে আর কে গাড়িতে গেছে এইটা দেখার জন্য নতুন বাংলাদেশ গড়ে তোলে নাই। তারা গড়ে তুলেছে আমাদের এই আমেনার সন্ত্রাসী নুরাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করতে পারলে প্রয়োজনে বিরোধী দলকে পরামর্শ দেব, রাস্তায় নেমে আমার এই আমেনা বেগমের হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে বাধ্য করতে হবে। বর্তমান বিরোধী দলকে গৃহপালিত বিরোধী দল মনে করে প্রথম যদি একটু হানিমুন ভাব মনে হয়, তাহলে এটাও সরকারকে মনে রাখতে হবে। বর্তমান বিরোধী দল 68 জন সংসদের সদস্য সম্মিলিত এবং তার সাথে আরো 6 জন। এই যে সম্মিলিত বিরোধী দল, এই বিরোধী দলকে গৃহপালিত কিংবা আপনাদের পরিচালিত বিরোধী দল মনে করার কোনো কারণ নাই, বরং এই বিরোধী দল হচ্ছে সেই বিরোধী দল যাদেরকে বরং মানুষ মনে করে ভোট দিয়েছিল এই বিরোধী দলকে ভোট হাইজ্যাক করে নিয়ে যাওয়া একটা সরকার গঠন করার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং করে এই ইঞ্জিনিয়ার ভাইদের ইঞ্জিনিয়ার পদবীর উপরে কলঙ্ক লেপন করা হয়েছে। ইঞ্জিনিয়ার শব্দটা ছিল সম্মানের, মর্যাদার। আমি এই কথাটা গাড়িতে আসতে আসতে ভাবছি যে আপনাদের সামনে শব্দটা উচ্চারণ করব কিনা। ইঞ্জিনিয়ার শব্দটা উচ্চারণ করলেই
এখন আমাদের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রভাব তৈরি হয়, একটা ঘৃণার ভাব তৈরি হয়। ইঞ্জিনিয়ারিং শব্দটা তো ছিল আমাদের প্রকৌশলীরা দেশ, সমাজ, রাষ্ট্র, ভবন নির্মাণ, গোটা পৃথিবীর নীল নকশা, এগুলো নকশা বাস্তবায়নে তারা সহযোগিতা করবেন। কিন্তু আমরা 2026 সালের 12ই ফেব্রুয়ারি দুপুরের পর, বিকালের পর, এমনকি সন্ধ্যা পর্যন্ত মানুষ ভোট যাদেরকে দিয়েছে 4:30 পর্যন্ত, সেই 4:30টার ভোট আমরা দেখলাম যে একটা শব্দ ব্যবহার করা হয়েছে। কি শব্দ? সেই শব্দের নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং। অথচ সেই ইঞ্জিনিয়ার এখানে বসে আছেন। আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, আপনাদের এই পদ পদবীর উপরে যারা কলঙ্ক লেপন করেছেন, আপনারা 18 কোটি মানুষকে সাথে নিয়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলে ভোট দিয়েছে এক জায়গায়, সরকার গঠন হয়েছে আর এক জায়গায়। এর পরিণতি অতি সত্বর জনগণ আরেকবার মানুষকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কেউ কেউ সরকারি দলের বলা শুরু করেছেন, দু একজন মন্ত্রীও কথা বলতে শুরু করেছেন, কারণ তারা জানেন পবিত্র মাহে রমাজান, সংযত হওয়ার কথা, সংযম হওয়ার কথা। আমরা আগের সেই 17 বছর যে বক্তব্য শুনতাম, যদি আপনারা বেগুন না পান তাহলে মিষ্টি কুমড়া খান, যদি আপনারা এটা না পান তাহলে ওটা করেন। এখন বর্তমান বিদ্যুৎ মন্ত্রী অলরেডি রেসিপি দেওয়া শুরু করে দিয়েছে, বলছে ঋণের বোঝায় জর্জরিত হওয়ার চেয়ে অন্ধকারে থাকা ভালো। আমরা ধিক্কার জানাই। অন্ধকারে থাকার জন্যই দেশ 2024-এর 5ই আগস্ট আরেকবার স্বাধীন হয় নাই। যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন, আমরা আলোকিত বাংলাদেশ করার জন্য সিদ্ধান্ত নিতে চাই। আপনারা লুটতরাজ করবেন, বেগম পাড়ায় আপনারা কানাডায় ঘর বাড়ি করে তুলবেন, সুযোগ সুবিধা ভোগ করবেন, আন্দোলন সংগ্রামে আপনাদের নামে একটা মামলা হবে না, আপনারা জেলখানায় যাবেন না, কোন একটা রাষ্ট্রের প্রেসক্রিপশনে আপনারা মন্ত্রী হবেন, বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখবেন। সেই বাংলাদেশ আর কল্পনা করার সুযোগ আপনাদের হাতে নাই। আমার ভাইয়েরা, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, শেষ করতে চাই। রাস্তাঘাটে রিক্সাওয়ালা, সম্মানিত শ্রমিক বৃন্দ পর্যন্ত আমাদেরকে এখন বলে, কয় স্যার, এই যারা মন্ত্রী টন্ত্রী হয়েছে, এক অধিকাংশই তো 2024 সালের 5ই আগস্টের পর পর্যন্ত না, তারপরেও তো এরা আসার সময় 100 বার চিন্তা করছে, আসবো আসবো না, আসবো আসবো না, আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু। এই আসা যাওয়ার মধ্যে যারা বাংলাদেশকে অনিরাপদ রেখে নিজে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখার স্বার্থ হাসিল করেছে, তারা এখনো তাদের স্বার্থ হাসিল করবে বলেই আমার আমেনার বিচার হয় না, আমার হাজারীবাগের সন্তানদের আসামিদের গ্রেপ্তার হয় না, আমার 6 বছর শিশুদের দোষীদের গ্রেপ্তার হয় না, কারণ তারা তাদের প্রটোকলের গাড়ি নিরাপদ করায় ব্যস্ত। তারা 18 কোটি মানুষের কথা ভাবে না। আমার প্রকৌশলী ভাই এবং বোনেরা, আসুন, আমাদের এই বাংলাদেশকে সম্ভবত মনে হচ্ছে জনগণ বলতে শুরু করেছে, আর একবার স্বাধীন করার জন্য হয়তো আবার আমাদেরকে রাজপথে নামতে হবে। তবে আমরা একটা কথা বলতে চাই, সকাল বিকাল দুপুর, আবার দুপুর সকাল সন্ধ্যা, এইভাবে আন্দোলন এবার হবে না। এবার আন্দোলন হবে 5ই আগস্ট সকাল থেকে আবার শুরু হবে, সকাল গড়িয়ে দুপুর যাবে না। দুপুরের আগে একটা পরিবর্তনের লক্ষ্যে ছাত্র জনতা এবং জনগণ রাজপথে নেমে গেলে তাদেরকে সামলাতে পারবেন না। তাই আসুন, আমরা পরিষ্কার বলতে চাই, দেশকে সুন্দরভাবে পরিচালনা করুন। রমজান সংযমের মাস, কথাবার্তায় সংযমী হন, কাজের ক্ষেত্রে সংযমী হন, দেশের নাগরিকদের প্রতি সংযত আচরণ করুন এবং মানুষের মর্যাদা সমুন্নত রেখে যে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চেয়েছিলাম, আমাদের সন্তানরা যে জন্য জীবন দিয়েছে, আমাদের ভাইয়েরা যে জন্য জীবন দিয়েছে, আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, সেই বাংলাদেশের বিপরীত কোনো চিত্র দেখলে আবার এদেশের মানুষ একতাবদ্ধ হয়ে রাজপথে নামবে, তাতে কোনো সন্দেহ নেই। তার আগেই যদি আপনারা সতর্ক হয়ে যান, তাহলে আপনাদের জন্য কল্যাণ, দেশবাসীর জন্য কল্যাণ। সেই কল্যাণের প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।